5ই অগাস্ট কি বলবো আপনারা বলেন? আমাকে দেখেন নাই রাজপথে? আমার বাইরে আমার দলের আর কাকে দেখছেন আপনারা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। আজকে এত প্রতিকূলতার মধ্যে আমার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, 52 ভাষা আন্দোলন কোন নেতা করে নাই। 52 ভাষা আন্দোলন করেছে কিছু ছাত্র, যার মধ্যে আমার বাবা অন্যতম, এবং তার সঙ্গে সাধারণ মানুষ যারা কোনো নেতা না, জমিদার না, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের আন্দোলন ছিল 52 ভাষা আন্দোলন। এবং সেই আন্দোলনে গণমানুষের দাবি জয়লাভ করেছিল। 71-এর মুক্তিযুদ্ধ কিন্তু একই রকম। বড় বড় নেতারা যখন মাঠে ছিল না, তখন কিন্তু আমার দেশের কৃষক, শ্রমিক, মুটে, মজুর, সাধারণ মানুষ, যাদের পালায়া কোনো জায়গায় চলে যাওয়ার জায়গা নাই, তারা কিন্তু নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছিল। এবং গণমানুষের আকাঙ্ক্ষা বিজয় লাভ করেছিল। মানুষ যা চেয়েছে যুগে যুগে, কালে কালে তাই হয়েছে। আমাদের 24-এর আগে 90-এর যে গণ অভ্যুত্থান, সেটাও কিন্তু সাধারণ মানুষের রক্ত দিয়েই তৈরি। আর 5ই অগাস্ট কি বলবো আপনারা বলেন? আমাকে দেখেন নাই রাজপথে? আমার বাইরে আমার দলের আর কাকে দেখছেন আপনারা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। আমি কোন দলের বা কোন গোষ্ঠীর বা কোন স্বার্থান্বেষী মহলের আপন হওয়ার কোন দরকার নাই। আমি আমার মাটির মানুষের আপন। আমি কি আপনাদের আপন? আমি কি আপনাদের ঘরের সন্তান? আমার দাদা দাদির কবরটা কি আপনাদের মাটিতে নাই? তো তাহলে আপনারাই আমার সব। আপনাদের মুখের দিকে তাকাই কিন্তু আমি আমার পুরা জীবনটাকে বাজি ধরছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, মানুষ ভয় দেখাবে। মানুষ যখন টের পায় পরাজয় আসতেছে, মানুষ অনেক রকম ভয় দেখায়। মামলার ভয় দেখাও। 2 দিন আগে তোমরা ছিলা কচু ক্ষেতের তলায়, তোমাদের হ্যাজাক বাত্তি দা খুঁজা পাওয়া যায় নাই। আজকে তোমরা আমার নেতা কর্মীকে মামলার ভয় দেখাও। এত বড় চর্বি হয়ে গেছে 15 মাসে যে আমার নেতা কর্মীদেরকে তোমরা হুমকি দাও। আমি কাউকে হুমকিও দেই না, ধমকও দেই না। তবে বিনীতভাবে বলি, আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশম কেউ ধরার সাহস করে, তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে। শেখ হাসিনার এত শক্তিশালী প্রশাসন আমি এক মুহূর্তের জন্য ডরাই নাই। আর এখন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ব্যালট বাক্স ভৈরা কোন বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু নাই। সুতরাং এই সরকারের সময় কোন স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে একটা টোকা দেওয়ার আগে আমার মতন